আজ লাঞ্চে রয়েছে দেশি ঘি, কোলাম চালের ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, সাথে একটু স্যালাড, মুগের ডাল, আর তার সাথে রয়েছে একটু চিচিঙ্গা ভাজা। মেনু তো বলেই দিয়েছি, ঘি রয়েছে, আলু সিদ্ধ রয়েছে, বেগুন ভাজা, মুগের ডাল আর চিচিঙ্গা ভাজা। তো চলো খাওয়া স্টার্ট করি। এ হচ্ছে ঘি, দেশি ঘি, বিলো না। ঘিটা দেখো একদম জমে আছে। আচ্ছা, একদম গরম গরম ভাত, সেই দেখেই একটু আলু আর মানে ঘি দিয়ে মেখে নিয়ে এলাম আলুটা। নইলে ভেবেছিলাম আলুটা পাশে মাখবো, ডালের সাথে খাবো। একটু নুন লাগবে বলো। একটু কাঁচা লঙ্কাও মাখি, কিছুটা মাখবো আর কিছুটা কামড়ে খাবো। বাবা, কাঁচা লঙ্কা গুলো মানে একদম, না মানে একদম কড়কড়া। কাঁচা লঙ্কা গুলো কড়কড় করছে একদম, না একদম ফ্রেশ। ভেবেছিলাম আলু ভাতেটা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে খাবো, ভাবলাম না, এরমই খাই। এর মধ্যে ডালও নিয়ে নেবো। ফার্স্ট একটু ঘি দিয়ে খেতে ইচ্ছে হলো। ভালো লাগছে? কুমড়ো ভাজা ভালো লাগছে। অয়ন তো বেগুন ভাজা খায় না, তাই আমি অয়নের জন্য কুমড়ো ভাজা দিয়েছি। তো চলো এবার খাই, ভালো করে মেখে নিয়েছি। আজকে একদম দুপুরবেলা থেকেই খেলতে শুরু করে দিয়েছে, ওরে কি খেলা রে। হুম হুম, একটু বেগুন ভাজা নি, দারুণ হয়েছে গো, দারুণ। জল খাই। কাঁচা লঙ্কাটা আর যা ঝাল না, ও। একটু ডাল নিয়ে নি, মুগের ডাল। এটা কালকে করেছিলাম মুগের ডালটা, আজকে করা নয়। বাড়িতে একটু ভাত আছে, তুমি আর আমি দুজনে নিয়ে নেবো পরে। আর একটু ভাত মেখে নাও। আচ্ছা, চিচিঙ্গা ভাজা আছে। একটু ঘি আলু ভাতের মধ্যে কিন্তু ডালটা মাখলাম। মুগের ডাল এরকম খেতে খুব ভালো লাগে ঘি আলু ভাতের মধ্যে। হুম হুম। সেটা মানে একটু লেবু মাখলে ভালো তো না? থাকবে। লেবু দিয়ে মাখলে এই ডালের টেস্টটা তুমি পাবা না। ঘিয়ের গন্ধটা ভালো লাগছে। লেবু দিয়ে না, লেবু দিয়ে খাবো না, ঘিটা মেখেছি না।
একটু চিচিঙ্গা ভাজা নিই পাশে, একটু চিচিঙ্গা ভাজাও নিয়েছি। হুম, তাই তো? আমার চিচিঙ্গা ভাজা খেতে খুব ভালো লাগে। হুম, এখন আস্তে আস্তে সবই বাঙালি জিনিস উঠছে। কি দেখলে চিচিঙ্গা উঠেছে? ডোরা কাটা করে ওটা। ও, এরকম ডোরা কাটা দেখলে নিয়ে আসবে। হুম, পেঁয়াজ রসুন দিয়ে চিচিঙ্গাটাকে ভেজেছি। একটু বেগুন ভাজা দিয়ে মেখে খাই। আগে তো বেগুন ভাজা দিয়ে মেখে খেয়ে স্কুলে মাঝে মাঝে যেতাম, হেভি লাগতো। একটু কাঁচা লঙ্কা, আমাদের বাড়িতে আবার ছোটবেলা থেকে আমরা খুব ঝাল খেয়ে বড় হয়েছি, আমি খুব ঝাল খেতে পারি। অয়নদের বাড়িতে যেমন, মানে আমার শ্বশুর বাড়িতে যেমন একদম ঝাল খায় না, আমাদের বাড়িতে আবার খুব ঝাল খায়। আমার কাকারা যখন খেতে বসতো পুরো লঙ্কার ঝুড়িটা নিয়ে খেতে বসতো। আমি ঝাল ঝাল লঙ্কা খেত, 50-60 গ্রাম লঙ্কা নাকি খেয়েই নিত। ঝাল ঝাল লঙ্কা ওই দেখে দেখে আমিও খুব লঙ্কা খেতে মানে শিখে গেছি। একটু ভাত নিয়ে নিই, অল্প একটু ভাত আছে, চিচিঙ্গা ভাজাটা দিয়ে খাবো। চিচিঙ্গা ভাজাটাও নিয়ে নিই, ভাতটাও নিয়ে নিই, ভালো করে মাখি। চিচিঙ্গা ভাজা দিয়ে বলো ভাত খেতে কাদের ভালো লাগে? আর অন্য কোনো রকম ভাবে চিচিঙ্গা করা যায় বলো তো? চিচিঙ্গা ভাজা আমি জানি একটু পেঁয়াজ রসুন দিয়ে করে, অনেকে নারকল দিয়ে করে, আমার নারকলটা একদম শুট করে না আমার আর অয়নের, তো আমরা নারকল দিয়ে খাই না। মানে করি না, খুব কম। লঙ্কা মেখে নিই, চিচিঙ্গা ভাজার লঙ্কা একটু একটু করে মাখবো যদি ঝাল হয়। তা আর অন্য কোনো রকম ভাবে খাওয়া যায় কি চিচিঙ্গা ভাজা বলো, যদি জানা থাকে? একদিন একটা ইউটিউবে শর্টসে দেখছিলাম চিচিঙ্গা দিয়ে পোস্ত করেছিল, তো ওটাও দেখে রেখেছি, মাথায় আছে। আমি আবার এরকম খুঁজি। বিয়ের আগে কোনোদিনও রান্নাঘরে মা ঢুকতে দেয়নি, মানে রান্না আমাকে হাতে ধরে কেউ কোনোদিনও শেখায়নি। বিয়ের পরে একা একা মানে বাইরে থেকেছি কারণে আমার চিরকালই একা সংসার, নিজের সংসার, আমি আলাদা করে। আর যখনই কলকাতায় যাই কেউই আমাকে দিয়ে রান্না করায় না, কেউ রান্নাঘরে ঢোকায় না, না মা না শ্বশুর বাড়িতে কেউ কোনোদিনও রান্না করতে আমাকে বলেনি। আমি ওই ইউটিউব দেখে, এটা দেখে, ওটা দেখে, এরকম ভাবেই আমি শিখেছি। চলো মুখে দিই। হুম, হুম, ঝাল ঝাল লঙ্কা, আহা।
পেঁয়াজটা হেভি ভালো, দারুণ পেঁয়াজটা। এটা আগের পেঁয়াজটা, এই পেঁয়াজটা দারুণ। এরকম সিম্পল খাবার খেতে না এত ভালো লাগে, টেস্টি অ্যান্ড সিম্পল। खत्म, खाना खत्म।